প্রত্যেকটা মেয়েরই সকাল সকাল শুরু হয়ে যায়, সকাল থেকে ওঠার পরে কাজকর্ম শুরু হয়ে যায়, তার জন্য আর সুযোগ পাওয়া যায় না বসার। তো ঘুম থেকে উঠে আমি বাসি কাজটা সেরে মুখ টুক ধুয়ে চলে আসলাম আমিও তোমার স্নান করে চলে আসে বাকি কাজটা সব সেরে নিয়েছি আজকে। তো স্নান করে চলে আসে টিপা সিঁদুরটা দিয়ে নিচ্ছি, তো দিয়ে চলে আসবো রান্না করতে। তো এখানে দেখো রান্নার জন্য সব কিছু আমার বর এনে দিয়েছিল সকাল সকাল বাজার থেকে। তো এখানে আমি মাছ টাছগুলোকে ধুয়ে টুয়ে হলদি লবণ মেখে রেখে দিয়েছিলাম। তো এখানে মটরশুঁটি দিয়ে আজকে মাছটাকে বানাবো, মটরশুঁটি টমেটো দিয়ে। তো মাছটা বানানোর জন্য আমি আগে মাছটাকে ভেজে নেব। তো যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। লার্নিং আসাম থেকে আমি শিল্পী চলে এলাম আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে আমি একে মাছটা ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর দেখো যেহেতু আজকে সকাল থেকে কাজের চাপে আর কি কিছু খাওয়াই হয়নি আমার। তো বেশিরভাগ মেয়েদেরই এরকম হয়ে থাকে, কাজের জন্য খাওয়ারই সুযোগ পাওয়া যায় না। তো এখানে আমি একটু মাথা ব্যথা করছিল এত সকাল থেকে, মানে কাজের জন্য আর কি। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, তো চা বানিয়ে খেয়ে নিচ্ছি ফ্যানের সামনে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়াতে। তো এখানে চাটা খেয়ে চলে আসলাম আমি এতগুলো পেঁয়াজ নিয়ে। এই পেঁয়াজগুলোকে আমি সব সবজিতে দেবো না না, আমি সেই পেঁয়াজগুলো কিসের জন্য নিয়েছি পুরো ভিডিওটা না দেখলে বুঝবে না। তো আমি এখানে মাছের মশলাটাও রেডি করে রেখেছিলাম, তো এখানে মাছের মশলাটা রেডি করে রেখে দিয়ে তারপর আমি এখানে মাছের ডিম এনেছিল মাছের সাথে, সেটা আর বলা হয়নি, দেখানোও হয়নি। তো এখানে আমি মাছের ডিমটাকে আজকে সবজি কিছু ছিল না ওরকম ডিমটাকে বানানোর জন্য, তার জন্য পেঁয়াজ দিয়ে পাতোড়া করেছিলাম, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। এখানে আমার অলমোস্ট মানে ডিম পাতোড়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। তো এখানে দেখো আমি রান্নাটাও সেরে নিচ্ছি, এখানে মাছের সবজিটা আর কি বানিয়ে নেব। তো মাছের জন্য আমি ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ, আর এখানে মানে মশলাতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলদি গুঁড়ো, স্বাদ মতো লবণ। একদম সিম্পলভাবে রান্না করেছি। তো এখানে মশলাটা কষে আসার পর আমি এখানে মটরশুঁটি টমেটো দিয়ে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে সাঁতলিয়ে নেব, সাঁতলানোর পরে আর কি মজে আসলে তারপরে আমি আলুটাকে দেব। তো দেখো এখানে কি সুন্দর মজে এসেছে, তারপর আমি এখানে আলুটা দিয়ে নিয়েছি। তো এখানে আলুটা দিয়ে সাঁতলিয়ে নেব ভালো করে, তারপর আমি জলটা দেবো আর কি, মাছের ঝোলটা। তো এখানে ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোলটা অল্প নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চেপে দেব। দেখতে থাকো, পুরোটা দেখলে ভালো লাগবে। তো দেখো এখানে আমি ঢাকনা দিয়ে চেপে দিয়েছি। তো লেটস টু বি কাউন্টিং নাও 1 2 3 4 5, জাস্ট 5 মিনিট আমি এটাকে ফুটানোর জন্য দিয়েছি জলটাকে। তো ফুটে গিয়েছে, তারপর আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি ধনেপাতাও দিয়েছিলাম, সেটা স্কিপ করা হয়েছে, দেখানো হয়নি। এখানে দেখো আমার মাথা ব্যথা ছাড়ছিলই না চা খাওয়ার পরও, তারপর আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি। তো এখানে আমি ওষুধ খাওয়ার পর আমার এখানে দেখো তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। তারপর এখানে রান্না কমপ্লিট করে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছিলাম। গ্যাস ট্যাস পরিষ্কার করার পরে রান্নার যে বাসনগুলো হয়েছিল সেগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে এগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি আর কি, এগুলো রেখে টেখে গুছিয়ে তারপরে খেতে বসবো আর কি। তো দেখো এখানে আমি আমার হাজব্যান্ড মানে পটাপট করে খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড, যেহেতু আমরা এখানে যাব তার জন্য আর কি পটাপট করে করছিলাম। আর এখানে দেখো আমার সায়ন পাপা যে ওর বাবাকে ছাড়া কারোর সাথে খায় না, আমার সাথে খায় খুব কম, বাবা থাকলে বাবার সাথেই খায়। তো এখানে দেখো আমার হাজব্যান্ড কি সুন্দর একটা রিভিউ দেবে খাওয়ার, রান্নাটা এত টেস্ট হয়েছে ও বলছিল। তো আমিও খেয়ে দেখলাম যে সত্যি টেস্ট হয়েছে নাকি এমনি আমার মন রাখার জন্য বলছে। তো না, দেখি খেয়ে অনেকটাই ভালো হয়েছে। তো তারপর এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম ভিডিও বানানোর জন্য, শ্যুট করার জন্য। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে যেতে, এত তাড়াহুড়ো করার পরেও বেলা হয়ে গেছিলো, আর ভিডিও শ্যুট ওরকম ভালো করে করা হয়নি। তো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।